হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে টেইলার্সের কাজ শিখতে পারবেন, বাচ্চাদের কাজ শিখতে পারবেন। তো আজকে আমি আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে ফতু। একটা 4 বছরের বাচ্চার ফতু আপনারা কীভাবে খুব সহজে কাটতে পারবেন সেটা আমি আজকে শিখিয়ে দেবো। তো শিখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি নাটনের পুরোটাই দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। এখানে আমি প্রথম যে কাপড়টা নেব সেই কাপড়টা কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। আপনারাও 4 ভাঁজ করতে হবে। আপনার যে কোনো কাজ কাটতে হলে কিন্তু টেইলার্সের 4 ভাঁজ করে কাপড়টা কিন্তু নিতে হবে সমান করে। এখানে আমি বাচ্চাটার লং নিচ্ছি হচ্ছে 15 ইঞ্চি। তারপর হচ্ছে আমি শোল্ডার নিচ্ছি হচ্ছে 9 ইঞ্চি। শোল্ডারের পর যেটা নেব সেটা হচ্ছে আমি আরমোল নামাবো। শোল্ডারের পর আরমোল নামাবো হচ্ছে আমি 4 ইঞ্চি। এবং আপনারা যখন কোনো এরকম ফতুয়া বানাবেন তখন অবশ্যই যে বাচ্চার মাপ নেবেন সেই বাচ্চার মাপটা কিন্তু ভালো করে নিয়ে সেই বাচ্চার বডির মাপ অনুযায়ী কিন্তু আপনার বডি, শোল্ডার, আঙুল সব কিছু নামান। এখানে এই বাচ্চাটার জন্য যে ফতুটা কাটছি সেখানে আমি বডি নামাচ্ছি হচ্ছে 25 ইঞ্চি। ঠিক আমি যেভাবে মাপ দিচ্ছি, যেখানে যেভাবে মাপ নিচ্ছি সে আপনারা ঠিক একইভাবে সেইভাবে সেই জায়গায় মাপ নেবেন। এখানে আমি সেই নিচের বডিও নিচ্ছি হচ্ছে 25 ইঞ্চি। তো হয়ে গেলো আমার মাপ। এখানে কিন্তু আমি সেই মার্ক টু মার্ক অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করব। কাটিংয়ের পর কিন্তু সর্বশেষ আমি আপনাদের দেখাবো হচ্ছে নেকের মাপটা, আপনারা নেক কীভাবে কাটবেন। তা হয়ে গেল আমার কাটিং। এরপর আমি নেক নিচ্ছি হচ্ছে 9 ইঞ্চি। এখানে যখন আপনারা নেকের মাপটা নেবেন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে বাচ্চাটার মাথা মোটা না ঘাড় মোটা। যদি মাথা মোটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার কিন্তু নেক নামাতে হবে 10 বা 10.5। এর কম নামালে কিন্তু মাথা ঢুকবে না। এবং তারপরে আর কোনো বাচ্চা যদি মাথা চিকনো হয় বা হয় সেক্ষেত্রে তাদের কিন্তু 10 নামানো যাবে না, তাহলে কিন্তু তাদের গলা বড় হয়ে যাবে। সেই জন্য তাদের জন্য কিন্তু 9 বা 8.5 নামালেই হবে। এখানে আমি ব্যাকপার্টের শেপটা হালকা একটু কেটে দিয়েছি যাতে শেপটা সুন্দর হয়। আমি আশা করি আপনারা খুব সহজে শিখতে পারছেন। এরকম আরও অনেক অজানা কাজ শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।